সাম্প্রতিক সময়ে একটি ইজি বাইক চালককে ধাওয়া করতে দেখা যায় একজন পুলিশ অফিসারকে। আর এর পিছে পিছে অনেক গাড়ি ফলো করে সেই ইজি বাইক চালককে। কিছুক্ষণ পরে দেখা যায় অটো চালকটি তার বেপরোয়া গতি এবং অসাধারণ দক্ষতার ভিতরে অনেক মোটরসাইকেল চালক থেকে শুরু করে কার ড্রাইভার পর্যন্ত তার কাছে হার মানে। কিছুক্ষণ পরে দেখা যায় তার গাড়ির ভিতরে একজন পুলিশও সদস্যও রয়েছে। সে ৩০০ ফিটে অসংখ্যবার তাকে আটকানোর চেষ্টা করা হয় এবং সে বিভিন্নভাবে পাশ কাটিয়ে চলে যায়। ৩০০ ফিটে সে গাড়িতে এমনভাবে নিয়ে যাচ্ছিল যেন তাকে থামানোই যাচ্ছিল না। তো কয়েকটি গাড়ি, কয়েকটি কার মিলে তাকে থামানোর চেষ্টা করা হয় এবং পুলিশ সদস্য বারবার আহত হয়ে যাওয়ার মতো উপদ্রব হয়। এতে করে একজন মোটরসাইকেল চালকও আহত হন তার বাইকের সঙ্গে লেগে। তাকে থামাতে পারছিল না যেন কোনোভাবেই। অসংখ্য মানুষ তার পিছে লেগে যায় গাড়ি, মোটরসাইকেল সহকারে। তাকে বারবার থামার কথা বললেও সে থামতেছিল না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। ভিডিওটির মাধ্যমে আপনারাই একটু কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে। আসলে অটো চালকটা কি পরিমাণ তার দক্ষতার সহিত সে এতক্ষণ এতগুলো গাড়িকে ট্যাকেল দিয়ে ড্রাইভিং করে চলে গেছে। জানি না তার দোষ কি ছিল বা তার অপরাধ কি? সবাই তাকে ফলো করছিল। দেখেন সে এতগুলো গাড়িকে পাশ কাটিয়ে কিভাবে চলে যাচ্ছে এবং তার সেই অসাধারণ দক্ষতার মাধ্যমে এই ৩০০ ফিটে সে সিরিয়াসলি অনেক দক্ষতার সহিত সে গাড়ি চালাচ্ছে। কিন্তু তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। পাশাপাশি কিছু পুলিশ সদস্যকেও দেখা যায় এবং এই যে দেখেন একজন পড়ে গেল তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এবং অনেকক্ষণ এভাবে চলতে থাকে। বেশ কিছুক্ষণ চলতে থাকার পরে অনেকেই চেষ্টা করে তাকে আটকানোর। এই যে দেখেন আরেকটি মোটরসাইকেল চালক এখানে পড়ে গেল তাকে আটকাতে গিয়ে এবং তার পিছে দীর্ঘ লাইন লেগে যায় সেই অটো চালককে আটকানোর জন্য। আসলে যারা তাকে ধাওয়া করছিল আ আটকানোর অনেক চেষ্টা করতেছিল। আর কি অপরাধ ছিল তার কেউ জানে না। তারপরেও পুলিশ সদস্যরা সহ অনেকে বারবার চেষ্টা করার পরেও তাকে কোনোভাবেই আটকাতে পারেনি। আমরা ভিডিওটি দেখতে থাকি পরিশেষে কি হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই অটো চালককে আটকানোর জন্য অসংখ্য গাড়ি তার পিছনে লেগে গেছে এবং তাকে ধাওয়া করতেছে। অনেকগুলো মোটরসাইকেল সহ প্রাইভেট কার, হাইস তাকে আটকানোর চেষ্টা করতেছে। আ কোনোভাবেই তাকে আটকানো সম্ভব হচ্ছে না। দেখেন সে তার কিভাবে একটি ইজি বাইক নিয়ে এতগুলো গাড়িকে ট্যাকেল দিয়ে সে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। আসলে সে অবশ্যই সে একজন দক্ষ অটো চালক। কিন্তু পাশাপাশি যদিও বা সে একজন অপরাধী, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের কিরকম আমাদের রোডের অবস্থা। আজকে বহির্বিশ্বে যদি এই ঘটনাটা ঘটতো, নিমিষেই তাকে অপরাধীকে চিহ্নিত করা যাচ্ছে। এখন বেসরকারি গাড়িগুলোনও তাকে ফলো করানোর চেষ্টা করতেছে। আজকে এত বড় একটা গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ বাহিনীর যে প্রাইভেট কার অথবা সিকিউরিটি সেটা নিয়ে অবশ্যই তো প্রশ্ন থেকে যায়। অনেক নেটিজেনরা এটা নিয়ে প্রশ্ন রেখেছেন। তারপরেও তাকে আটকানোর জন্য অনেক গাড়ি চেষ্টা করে। পরিশেষে তাকে আটকানো হয়। এখন বিষয়টা হচ্ছে যে পুলিশ সদস্যরা তাকে আটকানোর পরে অবশ্যই থানা হেফাজতে বা কেন, কি বিষয়ে আ তাকে আটকানো হয়েছে, তার অপরাধ কি? সেটি সম্পর্কে আমরাও এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে দেখেন, আমরা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি। পরিশেষে এই যে অটো চালকটি এখানে বন্দী হয়ে যায়। সবারই সম্মিলিত প্রচেষ্টায়। তবে বাঙালিকে অনেক ধন্যবাদ। তারা অনেক হেল্পফুল। অনেকগুলান গাড়ি মিলে অবশেষে তাকে আটকাতে পারে।
মার শালারে মার